ছেলে কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা আরাফাত বিল্লাহ খান আর বাবা জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী। এ নিয়েই বেঁধেছে বিপত্তি। গেল ৭ নভেম্বর বিএনপির এক জনসভায় বরিশাল ১ আসনে দলটির মনোনীত প্রার্থীর জন্য ভোট চান আরাফাত। একই আসনে জামাতের প্রার্থী মনোনীত হয়েছেন তার বাবা মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম খান। অথচ জনসভায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে কড়া বক্তব্য দেন আরাফাত। সেই বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমার বাবা মাওলানা কামরুল ইসলাম খান জামাত থেকে মনোনয়ন পেয়েছেন। আপনারা আমাকে চেনেন, আমি দীর্ঘ ২৫ বছর এই বিএনপির রাজনীতি করি। আমি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা, এখন যুবদলের কেন্দ্রীয় নেতা। এ নিয়ে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ভোটারদের মাঝেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আরাফাতের ওই বক্তব্যের পর ফেসবুকে পোস্ট দিয়ে ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন কামরুল ইসলাম খান। পোস্টে তিনি লেখেন, আমার বড় ছেলে আরাফাতকে শিবির করার জন্য অনেক বুঝিয়েছি, অনেক চাপ সৃষ্টি করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। তাকে দিয়ে শিবির করাতে পারিনি। আমি একজন ব্যর্থ পিতা। জামায়াত ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য আমার বড় ছেলের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করলাম। অবশ্য পরে ওই ফেসবুক পোস্ট ডিলিট করে দেন তিনি। এর আগে শনিবার এক ফেসবুক পোস্টে কামরুল ইসলাম খান লেখেন, আমাকে পিতা পরিচয় দিয়ে ৭ নভেম্বর গৌরনদী পাইলট স্কুল মাঠে বিএনপির পক্ষ নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে তাতে কেউ হতাশ হবেন না। আমি চিকিৎসা শেষে ঢাকা থেকে বাসায় ফিরে ২ উপজেলার আমির, আসন পরিচালক ও অন্যান্য নেতাদেরকে নিয়ে সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। আমরা যখন দাঁড়িপাল্লা মার্কা নিয়ে মাঠে নেমেছি, বিজয়ের মালা জামায়াত ইসলামীর হবেই হবে। ফেসবুক পোস্টের সত্যতা নিশ্চিত করে কামরুল ইসলাম খান পরে জানান, কেন্দ্রের নির্দেশে প্রথম পোস্টটি ডিলিট করেছি। তবে ছেলের বক্তব্যে তার ভোট কমবে না বলেও জানিয়েছেন এই জামায়াতের নেতা। আরাফাত কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন। ৭ নভেম্বর বরিশালের গৌরনদীতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় আরাফাত বলেন, আমার বাবা কামরুল ইসলাম খান জামায়াত ইসলামী থেকে বরিশাল ১ আসনে মনোনয়ন পেয়েছেন। আমি কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের সাবেক নেতা। আমি জেনে শুনেই বিএনপির রাজনীতিকে ভালোবাসি। আমি আমার জায়গা থেকে আপনাদের সামনে বলতে চাই, আমি আমার জীবনের শেষ পর্যন্ত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করব। এর বাইরে আমার কোনো ঠিকানা নেই।